আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে 3D টেক্সট ডিজাইন বা 3D টাইপোগ্রাফি, তো যেটাই বলেন আপনি, বা 3D টেক্সট স্টাইল। তো অবশ্যই যদি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আজকে আবার নতুন একটি ইফেক্ট শিখতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমরা প্রথমেই এখান থেকে একটা পেজ সাইজ নিয়ে নিব। দেন আমরা এখান থেকে ফাইলে গেলাম, এখান থেকে নিউ। দেন আপনি এখান থেকে একটা নতুন পেজ সেটআপ দিয়ে নেবেন, সুন্দর করে একটা পেজ সেটআপ দিয়ে নেবেন। তাহলে আপনার এটা কাজ করতে অনেক সুবিধা হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কী নিয়ে কাজ করছেন বা আপনার এটা কেমন হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে এখান থেকে সাইজ নিচ্ছি। আমি এখান থেকে যেহেতু ইউটিউব থাম্বনেইলের জন্য বানাবো, তো 720 সরি 1080x720। ওকে, দেন আমরা এখান থেকে এখানে সিএমআই আছে, এখান থেকে 8GB করে নিব, মোডটা করে নিব হচ্ছে 72। দেন এখান থেকে ক্রিয়েট করব আমি। দেন আমার এখান থেকে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাকে একটু ওয়েট করতে হবে। দেন এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখানে প্রথমেই আমাদের যেই 3D ডিজাইনটি করব তার জন্য আমাদের একটা টেক্সট প্রয়োজন। দেন আমি একটা টেক্সট তৈরি করে নিব। দেন আমি এখান থেকে জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য জাস্ট এখান থেকে লিখলাম হ্যালো। ওকে, দেন এখান থেকে হ্যালোটা লিখে নিলাম, অথবা লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারি আমি। হ্যাঁ, তো আমি এখান থেকে হ্যালো, তারপর হচ্ছে আরও কিছু টেক্সট লেখা যেতে পারে, তবে হ্যালো হোপ এই ধরনের কিছু আমি জাস্ট এখান থেকে লিখে নিলাম। ওকে, আমি এখান থেকে জাস্ট এটাকে একটু বড় করছি আর একটু ছোট করি। ওকে, একটা টেক্সট চুজ করবেন। আমি এখান থেকে নেক্সট ইউজ করছি, আপনি চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যদি চাই এটাকে সবগুলোকে বোল্ড করে দিতে পারি, তো এখান থেকে চাইলে আমি এটাকে বোল্ড করে দিতে পারি। ওকে, দেন আমি এটাকে একটা সাইডে করে নিলাম। দেন আমি এখান থেকে প্রথমেই 3Dতে যাবেন। আপনি এখান থেকে 3D এর আগে আমি বুঝিয়েছি 3D কীভাবে যাবেন, ম্যাটেরিয়ালগুলো কীভাবে ইউজ করবেন। আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন 3Dর। তো এখান থেকে 3D ম্যাটেরিয়াল লেখা আছে ওই বিষয়গুলোতে, তো আপনি সেইগুলো দেখতে পারেন। তো আমি এখান থেকে আমরা এখান থেকে 3D ক্রিয়েট করব, তার জন্য আমরা এখানে করলাম আমি একটা কালার নিয়ে নিই। জাস্ট লাইক আপনি একটা কালার নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনি ডিপটা বাড়িয়ে নেবেন, জাস্ট ডিপটা বাড়াবেন। ওকে, দেন এখান থেকে বেবেলটা ইউজ করবেন। বেবেলটা ইউজ করবেন হচ্ছে রাউন্ড। ওকে, দেন রাউন্ড ইউজ করার পরে আপনি এটাকে ওয়েট হাইট সব ঠিক আছে। দেন আমি এখান থেকে নিচের দিকে যাব একটু। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার রোটেট করার জন্য একটা কার্সর রয়েছে। আমি এখান থেকে চাইলে এটাকে রোটেট করে নিতে পারছি। দেন আমি এদিকে রোটেট করে নিতে পারছি আমি যেদিকে চাচ্ছি। রাইট, আমি একটু নিচে যদি যাই তাহলে আমি এখান থেকে পাবো, এটাকে আমি দিয়ে ঘোরাতে পারবো। ঠিক আছে, তো আমি চাচ্ছি এটাকে 0 রাখতে, এটাকে আমি পুরোপুরি 0 রাখবো। দেন আমি এটাকে এতটুকুই রাখতে চাচ্ছি, খুব একটা বেশি ভিতরে নিব না, জাস্ট এতটুকুই রাখবো। আমি এখান থেকে জাস্ট ডেপথ যেটা রয়েছে আমাদের সেটা আমরা জাস্ট বাড়িয়ে দিব। ওকে, ওকে, দেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিই, জাস্ট পারফেক্ট। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে নান করে দিচ্ছি। অ্যান্ড আমি এটাকে জাস্ট একটা কপি করে নিচ্ছি, একটু নিচে আর একটু নিচে আসবে, শিফট ধরে নিয়ে আসতে পারেন। তো আর একটু নিচে নিয়ে আসলাম, আর একটু নিচে আসবে। ওকে, দেন আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। এটার কালারটা আমি অন্য একটা কালার দিব যাতে আমার এটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, মাঝখানে কালারটা একটু অন্য ধরনের কালার রাখলে বেটার। দেন আমি এটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এটাকে কপি করে নিই, সমস্যা নেই। তো আমি এটার কালারটা আবার আগের যে কালারটা ছিল সেই কালার দিতে পারি, অথবা অন্য কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারেন। দেন আমি যদি এই ধরনের কোনো কালার ইউজ করি, নো প্রবলেম, আমি এখান থেকে এই ধরনের একটা কালার ইউজ করে দিলাম। আর সবগুলোকে ধরবেন, ধরার পরে একটু উপরে উঠান। ওকে, পারফেক্ট, আর একটু নিচে নামবে। ওকে, দেন আমার এটা পারফেক্ট। এখন কিন্তু আমার এটা কমপ্লিট কাজ। আমি চাইলে এটাকে আর একটু ভিতরে নিতে পারি। ওকে, আর একটু এদিকে হবে। ওকে, দেন আমার এটা এরকম কাজটা দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর এখান থেকে আপনি যদি এই যে এখান থেকে যেটা আমি রাউন্ড এট ইউজ করেছি, আপনি এটা বেবেল ইউজ করতে পারেন, চাইলে আদার্স অন্য কোনো কিছু ইউজ করতে পারেন। তবে জাস্ট এটা সিম্পল একটা কাজ, আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন। তবে অনেকভাবে করা যায়। এখানে ব্লেন্ড দিয়ে করা যায়, তারপরে আপনি চাইলে শ্যাডো দিয়ে করতে পারেন। এই ধরনের অনেক কিছু দিয়ে আপনি এটা কিন্তু করতে পারেন, অথবা ম্যানুয়ালি করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি অনেক সহজে করতে পারবেন, এবং যদি 3D করেন একদমই সহজ একটা সিস্টেম বা ওয়ে আপনি এখান থেকে শেষ করতে পারবেন কাজটি।
তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি নতুন নতুন আইডিয়া খুঁজে পাবেন। আর বিভিন্ন চ্যানেলের দিকে ফোকাস রাখেন, বা বিভিন্ন চ্যানেল আছে যারা অনেক ভালো ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো দেখার জন্য আসলে আপনাদের রইল। তো যাই হোক, সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।